বসিরউদ্দিন বলে, ও ডাকাতের দলেরা তোমরা একটু দাঁড়াও না, আমি একটু এই জায়গায় যাব, যেই জায়গায় ছোট্ট বাচ্চা গুনগুনায় কান্না করে, তার দরবারে যাইয়া সে কেন চোখের পানি ফেলায়া কান্দে, ওই ব্যাপারে আমার একটু জানা লাগবে। বসিরউদ্দিন বলে, একটু বিদায় দাও, তোমরা এই জায়গায় একটু দাঁড়াও, আমি তাকে দেখে এরপরে ডাকাতি করার জন্য চলে আসব। বসিরউদ্দিন বিদায় নিয়া যখন ওই জঙ্গলের মাঝে যখন চলে যায়, জঙ্গলের মাঝে যাওয়ার পরে বড় একটা মসজিদ দেখতে পায়। মসজিদের ভিতরে আস্তে আস্তে ঢুইকা দেখে একটা ছোট্ট হাফেজে কোরআন চোখের বানি ফেলায় গুনগুন গুনগুন করে কান্না করে। বসিরউদ্দিন ধরে যে ওই ছোট্ট বাচ্চার পাশে যখন বসে আর তাকে ডেকে বলে, ও ছেলে, তোমার কি পরিবার নাই? এই গভীর রাতে মসজিদের মধ্যে জঙ্গলের মধ্যে বসে বসে তুমি কেন চোখের বানি ফেলায়া কান্না করো? কি তোমার হয়ে গেল? কি তোমার মনের ভিতরে চাহিদা? কি জন্য তুমি কান্না করো? যখন এই কথা বলে ছোট্ট বাচ্চাটা চোখের বানি আরো ছেড়ে দেয় আর তাকে বলে, আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, আমার জিন্দেগিতে আমি তোমারে দেখলাম না, এ বিশাল জঙ্গলে তুমি কি জন্য আসলা? কি জন্য আমারে জিজ্ঞাসা করলা? বলো না রে, তোমার পরিচয় আগে তুমি আমারে দাও। বলে, আমার পরিচয় তোমারে দিব না, তুমি ভয় পেয়ে যাবা, আগে তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো, একটু তুমি আমারে বলো না। ওই ছোট্ট ছেলেটা সঙ্গে সঙ্গে বসিরউদ্দিনের জানায়া দেয়, ও বসিরউদ্দিন, এই মসজিদের মধ্যে চোখের পানি ফেলাইয়া রাত্রি বেলা আমি কেন কান্না করি জানোনি? ওই যে দেখো দূরে মিটমিট মিটমিট করে বাতি জ্বলে, ওইটা আমাদের মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে আমরা পড়াশোনা করি। সমস্ত হাফেজে কোরআনরা এই মাদ্রাসায় পড়ে পড়ে হাফেজ হয়ে যায়, আমি ওই জায়গায় পড়াশোনা করি। শোনো রে, আমার সব ছাত্র ভাইয়েরা, এদের মা দুনিয়ায় বেঁচে আছে, এদের বাবাও দুনিয়ায় বেঁচে আছে, এদের মা বাবা দুনিয়ার মধ্যে থাকার কারণে এরা টাকা দিতে পারে, এরা কেরোসিন কিন্না সুন্দর করে আগুন জ্বালাইয়া এরপরে পুরা রাত লাগায় এরা কোরআন পড়ে রে। ফজরের পরে এরা সবক শোনায় নিজের উস্তাদের কাছে। আমার কপাল খারাপ, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই, আমি এমন বড় এতিম হয়ে গেলাম, আমার মাওলা আমার মাকেও নিয়ে গেল, আমার বাবাকেও নিয়ে গেল, আমার মতো বড় এতিম এই দুনিয়ায় কেউ নাই। কিন্তু আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না, এই জিন্দেগিতে আমি তোমারে দেখলাম না, আমার দুঃখ কেউ বুঝবে না, ও ব্যক্তি তুমি এখান থেকে চলে যাও। বসিরউদ্দিন যখন শুনে এই ছেলেটা এতিম, আবার কোরআন মুখস্থ করার জন্য এত পাগল পাড়া চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মারে তুমি নিয়ে গেছো, আমার বাবারে তুমি নিয়ে গেছো, আমার টাকা পয়সার অভাব হওয়ার কারণে আমি কেরোসিন কিনতে পারি না, আমি একটু আগুন জ্বালাইয়া তোমার কোরআনটারে মুখস্থ ভালোভাবে করতে পারলাম না। ও দয়ার মালিক, তুমি আমার জন্য এমন এক লোক ব্যবস্থা করে দাও, যেই লোক ব্যবস্থা করে দিলে আমি সুন্দর করে তোমার কোরআনটাকে মুখস্থ করতে পারবো রে আল্লাহ। বারবার যখন ওই ছেলেটা মাওলার দরবারে আবদার জানায়, বসিরউদ্দিন বড় ডাকাত এর উপরে জানায় দেয়, ছেলেরে তুমি একটু দাঁড়াও না। বসিরউদ্দিন দৌড়াইয়া মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যখন ওই কেরোসিনের দোকানওয়ালার কাছে, দোকানওয়ালার দরজার মধ্যে যায় কোরআন আরে, দোকানওয়ালা বলে, কে রে এত গভীর রাতে কে তুমি আসলা? বলে, আমি হলাম বসিরউদ্দিন। দোকানওয়ালা কেমন যেন হয়ে গেল, ওই কয় কি রে, বসিরউদ্দিন আমার দোকানে আসলো আবার এই রাতের বেলা? এর মানে হলো আমার দোকানের সব মালগুলো লোড করে নিয়ে চলে যাবে, আমার তেলের কন্টিনগুলো নিয়ে চলে যাবে, আমার সব কিছু নিয়ে চলে যাবে। এবার দোকানওয়ালা বলেন, স্যার একটু দাঁড়ান, একটু দাঁড়ানোর পরে একটু পরে দরওয়াজাটা খুলবো, দেখবেন মাঝে মাঝে অনেক মানুষের মানুষ দিল দিয়া মহাব্বত করে না, কিন্তু দেখলে স্যার বলে আর গোপনে গোপনে গালি দেয়, ওপর দিয়া বলে, স্যার আপনি ভালো মানুষ, আপনার মতো আল্লাহওয়ালা কেউ হতে পারে না, আপনি ভালো মানুষ, আপনি ভালো ভালো মনের অধিকারী, কিন্তু আবার দূরে যাইয়া ওই লোকের ব্যাপারে বদনাম করে, ওই লোকের ব্যাপারে অন্তরের মধ্যে ঘৃণা লালন করে। আমগো সমাজে এমন স্যার ডাকনেওয়ালা আছে না নাই? আছে না নাই? বসিরউদ্দিন এসেছেন, বলছে দাঁড়াও একটু খুলো,
কয় কে তুমি? কয় বসির উদ্দিন আমি। ওরে বাপ রে বাপ, তুমি বসির উদ্দিন, তুমি তো নাম করা ডাকাত। এত গভীর রাতে যে আসতো, মনে মনে ভাবছে শেষ, ডাকাত আসছে, যা তেলের কন্টিন আছে আজকে সব নিয়ে যাবে, দোকান আজকে অটোমেটিক খালি হয়ে যাবে। যাক, এরপরেও এর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ মাল গেলে মাল যাবে, জান গেলে অসুবিধা আছে। এই জন্য আমরা দৌড়াই। যে আমাদের নিয়ম কি জানেন? ওদিন আমার মা এক ডাকাতির কথা শুনে আমারে বলতেছে, পুত যদি কোনো সময় এত দূরে দূরে যাও, মাঝে মাঝে তো কিছু আছে ভালো মানুষ আটকায়া ধরে, হুজুরের টাকা পয়সা গরম, মোবাইল টোবাইলও মোটামুটি চালায় ভালো, হুজুরের গাড়িটা আটকায়া কিছু নিতে পারলে কয়টা দিন ভালো করেই চলে যাবে। সাবধান ছেলে, যদি কোনো সময় সামনে পড়ে রিল্যাক্স মোডে দাঁড়াইবা, যা আছে সব দিয়া খালি জানডা লইয়া বাড়ি ফিরবা। এটা হলো নিয়ম। জানডা লইয়া খালি বাড়ি ফিরো, মাগার মাল চলে যাবে এই ভয়ে তুমি কিন্তু তোমার জানকে কষ্ট দিবা না। তো এবার ওই লোক মনে মনে চিন্তা করে, বসির উদ্দিন এমসে ডাকাত, আবার পুরো এলাকার সবচেয়ে বড় ডাকাত, ওরে বাপরে বাপ, আমার ডাক দিছে, এখন যদি না খুলি আর যদি ঘাউরামি করি তাহলে তেলও তো নিব আমারও মেরে যাইব। এই চিন্তা নিয়ে বলে, বসির উদ্দিন তুমি একটু দাঁড়াও। দরওয়াজাটা খুইলা দেখে বসির উদ্দিন দাঁড়ানো। বসির উদ্দিন, আপনি অনেক সম্মানী মানুষ, আপনি ভালো মানুষ, কারণ ডাকাত তো এরা যত পাম্পট্টি দেওয়া যায় ততই ভালো। আপনার মতো ভালো মানুষ এলাকায় কেউ হতে পারে না। কি লাগবে বলেন, সব আমি আপনারে দিয়া দিব, এমনকি আমার মাথার মধ্যে বোঝা করে নিয়ে বাড়ি দিয়ে আসবো। বসির উদ্দিন বলে, ও তেলের দোকানদার, আমাকে আজকে তুমি এত বড় ডাকাত মনে করো না, সাবধান। তুমি মনে করবা না আমি তোমার উপরে জুলুম করার জন্য চলে আসলাম, তুমি মনে করবা না আমি তোমার উপরে নির্যাতন করার জন্য চলে আসলাম। ও তেলের দোকানদার, তুমি আমার 1 কন্টিন তেল দাও, এই তেলটা কিনে আমি একজনের জন্য নিয়ে যাব। মনে মনে কয়, বসির উদ্দিন কি ভালো হয়ে গেল নাকি? ওর মতো বড় ডাকাত এলাকার মধ্যে কেউ হতে পারে না। বসির উদ্দিন আমারে কয়, 1 কন্টিন তেল তুমি আমারে দিয়া দাও। বলে, অসুবিধা নয়, 1 কন্টিন কেন, আমি আপনাকে 2-3 কন্টিন দিতেও রাজি হয়ে যাব, চিন্তা করবেন না মহাশয়, যা লাগবে আপনি নিয়ে যাবেন। বসির উদ্দিন কয়, না রে, তুই আমার 1 কন্টিন তেল দিয়া দিবা, আমি নিয়ে যাব। বলে, ধরেন আপনাকে দিয়া দিলাম, আপনি টাকা দেওয়া লাগবে না, অটোমেটিক এটা নিয়ে বাড়ি চলে যান। মনে মনে ভাবে, এর তাড়াতাড়ি বিদায় করতে পারলে আমি মুক্তি পেয়ে যাব। বসির উদ্দিন ডেকে বলে, না রে, আজকে আমি তেলের কন্টিনটা আমি তোর উপর জুলুম করে নিয়ে যাব না, আমি তোর উপরে দুর্নীতি করে নিয়ে যাব না, আমি তোর উপরে নির্যাতন করে নিয়ে যাব না। মনে রাখিস রে, আজকে তেলের কন্টিনটা আমি নিয়ে যাব, টাকা ছাড়া না। কত টাকা দেওয়া লাগবে? এই সবগুলো টাকা আমি তোরে দিয়ে দিলাম, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি তোরে দিয়ে দিলাম, তেলের কন্টিন আমায় দাও, আমি নিজেই নিয়ে যাইতে পারবো। বসির উদ্দিন ডাকাত বলে, আমি তেলের টাকাও দিয়া দিব, তুই আমার তেলের কন্টিন দিয়া দাও। ওদিকে দোকানওয়ালা মনে মনে ভাবে, কি রে, আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে আল্লাহু আকবার পড়বেন না? এত বড় ডাকাত কি আল্লাহওয়ালা হয়ে গেল নাকি? বসির উদ্দিনের ব্যাপারে যা শুনলাম উল্টা দিয়ে হয়ে গেল। এত গভীরতে আমারে বলে টাকা দিয়ে তেলের কন্টিন নেওয়া যাবে, আচ্ছা অসুবিধা নাই, হয়তো মনটা আজকে অনেক পরিমাণে ভালো, এই কারণে টাকা দিয়া কিনবে, অসুবিধা নাই মহাশয়, আপনি অনেক সম্মানী মানুষ, এই তেলের কন্টিনটা আপনার মাথার মধ্যে উঠাবেন না, আপনি কষ্ট করে নিয়ে যাবেন না, আমি আপনাকে সুন্দর করে নিয়ে দিয়ে আসবো। তেলের কন্টিনটা আমি মাথায় নইয়া অথবা আমার ঘাড়ের মধ্যে নইয়া আমি আপনাকে বাড়ির মধ্যে পৌঁছায়া দিব। বসির উদ্দিন কয়, না রে, এতদিন পর্যন্ত আমি কি ছিলাম জানো রে? আমি ডাকাতের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, কিন্তু কি এক প্রেমের মধ্যে যেন আমি পড়ে গেলাম রে। আমার টাকা তুই নিয়ে যাও, এরপরে কন্টিন তুই আমারে দিয়া দাও। শুধু তাই না রে, এই কন্টিনটা তুই আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার মাথায় বোঝা করিয়া আমি ওই হাফেজে কোরআন রে একটু হেল্প করার জন্য নিয়ে তার কাছে পৌঁছায়া দিই। তেলের দোকানদার বলে, ধরেন আপনার মাথার মধ্যে দিয়ে দিলাম। 40 জন টাকা তেল লিডার যখন সুন্দর করে তেলের কন্টিন মাথায় লয়া ওই মসজিদের দিকে দৌড়া যায়, আর যা বলে মসজিদের ভেতরে ঢুইকা বলে, ও হাফেজে কুরআন, আমি তোমার জন্য তেলের কন্টিনটা নিয়ে আসলাম, একটু ধরো না, এই
তেল দিয়া তুমি আগুন জ্বালাইবা, হারিকেন জ্বালাইবা, এরপরে তুমি এটা দিয়ে কোরআন তিলাওয়াত করবা। মনে রাখবা আমার মতো বড় ডাকাত এই এলাকার মধ্যে কেউ নাই। আমি বড় ডাকাত হয়ে গেছি, আমি অনেক অন্যায়কারী, আমি মানুষের উপর জুলুম করনেওয়ালা একজন ব্যক্তি, আমি মানুষের উপর নির্যাতন করনেওয়ালা একজন ব্যক্তি। তবে আমি জানি একজন কোরআনওয়ালাকে সম্মান করা লাগে, একজন কোরআনের পাখিকে বড্ড সম্মান করা লাগে। ও হাফেজে কোরআন, আমি তোমার এই 1 কন্টিন তেল তোমার কাছে দিয়া দিলাম, তুমি যাও যাও, আজকে থেকে তুমি কান্না করা লাগবে না। আজকে থেকে তোমার বাবা আমি নিজে হয়ে গেলাম। এই দুনিয়াতে তোমার বাবা নাই, আমি তোমার বাবা হয়ে গেলাম। আমি আমার বাড়িতে তোমারে নিয়ে যাব, আমার স্ত্রী তোমার মা হয়ে যাবে, তোমার যা লাগবে আমি তোমারে দিয়ে দিব। তবে ছেলে রে, চোখের পানি ফালায়া তুমি কান্না করতে পারবা না, আমার সাথে চলো না, আমি তোমারে নিয়ে যাব আমার বাড়ি। আর রবের দরবারে তুমি একটু দোয়া করে দিবা, আল্লাহ পাক যাতে করে আমারে কোরআনের জন্য একজন বান্দা কবুল করে নেয়, একজন কোরআনের একনিষ্ঠ খাদেম যাতে আল্লাহ বানায় দেয়। একটু দোয়া করে দিবা আমার মাওলা জিন্দেগীর গুনাহগুলো যাতে মাফ করে দেয়। আল্লাহর দরবারে একটু তুমি দোয়া করে দিলে অনেক ফায়দা আমার হবে। তুমি দোয়া করতে দেরি হবে, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। ওই এতিম বাচ্চাটা আমার মাওলার দরবারে বলে, হে মালিক, আমার মতো এতিম কেউ নাই। এই দুনিয়াতে আমি ছোটবেলা মা হারাইলাম, আমি বাবাও হারাইলাম, আমার মা বাবা হারাই আমি এতিম হয়ে গেছি। এই ব্যক্তিটা এই রাতের বেলা তুমি মনে হয় আমার দোয়া কবুল করলা, আমার দরবারে তুমি পাঠাইয়া দিলা। সে আমার জন্য 1 কন্টিন তেল নিজের মাথায় করে নিয়ে আসলো, আবার আমাকে হাতিয়া দিল। আমি এই তেলগুলা নিয়ে যাতে করি হারিকেন জ্বালায়া কোরআন তিলাওয়াত করতে পারি। ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना ঐতিহ্যবাহী পূর্ব ভেবড়া ও বাসন্ডি নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ শেষ দিন শেষ অধিবেশন 15 এপ্রিল 2024 মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বেই দারাজ কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শোনাচ্ছিলেন विशिष्ट इस्लामी चिंताविद हाफिज कारी मौलाना अबू अय्यूब अंसारी दामात बरकतुहुम ढाका आजकेर महफिले कथा बोलेছেন हाफिज मौलाना तहमीदुर रहमान नाटुरी दामात बरकतुहुम आजकेर महफिले सम्मानित प्रधान अतिथि जनाब हाफिजुद्दीन अहमद जालिकल किताबु ला रैब फीह हुदल लिल मुत्तकीन আল্লাহ বলেন হে পয়গম্বর এমন একটা কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করে দিলাম যেই কিতাব এত দামি কিতাব ওই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশও নাই আল্লাহ পাক বলেন লৌহে মাহফুজ থেকে কোরআনটা আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে প্রথম আসমানের মধ্যে নাজিল করলাম আমি আল্লাহ পুরা কোরআনটাকে লাইলাতুল কদরের রাতের মাঝে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ পাক জানায়া দেয় কদরের রাতে আমি আল্লাহ পুরা কোরআনটাকে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আমি আল্লাহ নাজিল করলাম
ওখান থেকে রহমাতুল লিল আলামিনের উপরে যখন যা লাগবে দীর্ঘ 23 বছর লাগাইয়া এক এক করে রহমাতুল লিল আলামিনের উপরে আমি আল্লাহ নাজিল করে দিলাম। যখন বান্দাকে একটা বিধান দেওয়া লাগবে, একটা আয়াত জিব্রাইলের মাধ্যমে নবীর দরবারে পাঠাইয়া দিলাম। মাঝে মাঝে ঘণ্টা ধ্বনির ন্যায় আওয়াজে আল্লাহ পাক নবীর দরবারে ওহি পাঠাইয়া দিলেন। মাঝে মাঝে গুনাহ করার সুযোগ নেই, যতক্ষণ বসে থাকবেন একটা গুনাহ মুক্ত সময় আপনি পার করতে পারবেন, যেটা দোকানে গেলে হয় না, বাজারে গেলে হয় না। এজন্য এসব মাহফিলগুলোতে আসবেন, বসবেন, সময় দিবেন। যারা আয়োজন করে এদের জন্য মন থেকে মন খুলে দোয়া করবেন। আমি দোয়া করি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আরেকটু আওয়াজ করে জুড়ে করে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত সুস্থতার নিয়ামত দিয়েছেন। এত সুন্দর একটি বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবকে রাজি করার লক্ষ্যে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে করে পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। সবাই একটু আওয়াজ করে বলবেন, আমরা প্রশংসা করলাম কার? এতগুলা মানুষ আল্লাহর নাম নিলে আওয়াজটা এত ছোট্ট হওয়ার কথা না, একটু জোরে হওয়ার কথা। একটু সবাই আওয়াজ করে বলবেন, প্রশংসা করলাম কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করার পরে সমস্ত নিয়ামত দিয়েছেন কে? আমাদেরকে আজও পর্যন্ত সুস্থ রেখেছেন কে? আজকের এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ যদি না চাইতেন আজকের এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভবত হতো? বলেন। আল্লাহ চেয়েছেন বলেই আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পারলাম। এই জন্য মুসলিমে কামেল সর্বহালাতে আল্লাহ পাকের প্রশংসা করবে। সে ধনী হলে আল্লাহ পাকের প্রশংসা করবে, মধ্যবিত্ত হলে আল্লাহ পাকের প্রশংসা করবে, একেবারে গরিব হয়ে গেলে এরপরেও আল্লাহকে ভুলবে না, বরং আল্লাহর প্রশংসায় নিজেকে পরিপূর্ণ নিমত্ত করে দিবে। সে রবের প্রশংসা করবে। আল্লাহ আমাদের প্রত্যেককে শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। আমিন জোরে পড়বেন না? আপনাদের খারাপ লাগতেছে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আল্লাহর বড়ত্ব প্রকাশ করেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি হয়েছেন? আপনারা সবাই বলেছেন। কে কে বেজার একটু হাত তুলেন। আমি বুঝে বলেছি, আপনারাও বুঝছেন ভালোই। আজকের এই মাহফিল পেয়ে খুশি কারা কারা? একটু মন থেকে হাতটা তুলেন তো। খুশি তো? মাশাআল্লাহ। আপনারা এতগুলা মানুষ একটা ভালো কাজের পক্ষে। প্রতি বছর এখানে মাহফিল হয়। এই যে 5 জন সদ্য হাফেজে কোরআন মাথার মধ্যে পাগড়ি নিয়েছে, খুশি হন নাই? এই খুশি হন নাই? মনে রাখবেন, এরা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানী এবং দামি, কারণ এদের সিনায় রবের কালাম।
আল্লাহর সাথে কোনো সময় কথা বলতে পারছেন? বলতে পারছেন? পারেন নাই। তো কোরআন পড়েন, আল্লাহর সাথে মুহাওয়ারা, অটোমেটিক ডায়ালগ, কথোপকথন আল্লাহর সাথেই হয়ে যাবে। কোরআন কার কিতাব? কার কালাম? তো আল্লাহর সাথে কথা বলতে হলে কোরআন পড়লেই হবে, কাফি। তা আল্লাহর সাথে কথা বলা হবে। এই পুরা কোরআনটা যার সিনায়, ওই ব্যক্তির দাম কম না বেশি? এই জন্য খুশিও হয়েছেন, মাদ্রাসাও প্রতি বছর এখানে মাহফিল দেয় বড় বড়। এই জন্য বয়ান শুরু করব। বয়ান শুরুর আগে আমি আপনাদের কাছ থেকে কিছু সময় নিব। আপনারা কি রাগ করবেন? 10টা মিনিট সময় নিব। মহিলা প্যান্ডেলের জায়গায় মানে সংকীর্ণ হয়ে গেছে, একটু সামনে চাপে চাপে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মা বললে। আচ্ছা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু মা বোনেরা গ্যাপগুলো পূরণ করে বসলে, একটু এগিয়ে এগিয়ে বসলে আপনার আরেকটা বোন সুন্দর করে আরামে বসতে পারবে। এই জন্য আমি মা বোনদেরকে আবদার জানাচ্ছি, একটু গ্যাপগুলো পূরণ করে বসবেন। বেশি চাপ দিতেও পারি না, গরমকাল তো প্রচণ্ড গরম পড়ছে। হ্যাঁ, এই জন্য বেশি চাপ দেওয়া যায় না। এরপর আপনারাও একটু সুযোগ পাইলে আরেকজন ভাইকে জায়গা করে দিলেন, একটু নেকের কাজে একটু নড়াচড়া করে যদি আরেকজন ভাই জায়গা পায়, কিছু দিনই আলোচনা শুনতে পারে, মনে রাখবেন আল্লাহ পাক আপনাকেও সওয়াব দিবেন। একটু গ্যাপগুলোকে পূরণ করে বসবেন, আমাকে সময় দিবেন। মাদ্রাসার প্রোগ্রাম এতিমখানা লিল্লা বড়ি, শুরুতেই বয়ান আমি শোনাবো ইনশাআল্লাহ। প্রাণ ভরেই চেষ্টা করব যতটুকু পারি, যদিও আমি একটু ক্লান্ত, একটু অসুস্থও বটে, অনেক দূরের সফর করে আমি আসছি। এজন্য এরপরেও মাদ্রাসার জন্য শুরুতেই আমি চাইব, কে আছেন বয়ানে ঢোকার আগেই, হুজুর এই যে ছেলেগুলো মাদ্রাসায় হাফেজ হয়েছে, এরা দামি, এরা সম্মানী, মাদ্রাসা এরা পড়বে, আগামী 1 বছর আপনার টাকা দিয়ে মাদ্রাসা চলবে। কে আছেন যারা জুনায়েদ আল হাবিবকে মহাব্বত করেন, বাংলাদেশের উলামায়ে কেরামকে মহাব্বত করেন, এই মাদ্রাসাগুলোকে সাপোর্ট করেন? কে আছেন? হুজুর আমি 1 নম্বরে 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিয়ে দিব, শর্ট টাইমে দিয়ে দিবেন, আমি এরপরে বয়ানে সরাসরি ঢুকবো। সবাই বলি ইনশাআল্লাহ। কে আছেন? প্রথমত 1 নম্বরে 1 লক্ষ টাকা হুজুর আমি আমার এই মাদ্রাসার জন্য দিব, 1 বছর আমার টাকা দিয়ে মাদ্রাসা চলবে, মাদ্রাসায় আমার টাকা দিয়ে চাল কিনবে, ডাল কিনবে, হাফেজে কোরআনটা পড়বে, ডেভেলপ হবে। এরা এখান থেকে পড়ে আরেক জায়গায় গিয়ে আলো ছড়াবে। মনে রাখবেন আপনার মরণের পরে এই দান আপনাকে যে কি পরিমাণ ফায়দা দিবে, এটা কিন্তু এখন বুঝবেন না, মৃত্যুর পরে। কে আছেন শুরুতে 1 নম্বরে হুজুর আমি 1 লক্ষ টাকা মাদ্রাসার জন্য? আপনারা কিন্তু বলছেন আমরা খুশি হয়েছি, মাহফিল পেয়ে আমরা খুশি হয়েছি। 1 লক্ষ টাকা একজন ব্যক্তি আছেন? আছেন একজন ব্যক্তি 1 লক্ষ টাকা? আমার নামটা হোসেন, আমার নাম শরীফুল ইসলাম। 50,000 টাকা লোক আমের ব্যবসা করি, তো আম উঠে 50,000 মাদ্রাসা সেটাই মাদ্রাসা 50,000 নগদ, বাকি 50,000। হ্যাঁ, আমের ব্যবসা করি তো এখানে আছে, নাম আছে কি নাম যেন? শরীফুল ইসলাম। অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, একজন বিজনেসম্যান, আমার ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম, উনি এখানে নগদ দিয়েছেন 50,000। আমের ব্যবসা যখন আবার শুরু হবে, আম বিক্রি করে আবারও এই মাদ্রাসার জন্য দিবেন 50,000। মোট শরীফুল ইসলাম ভাই মাদ্রাসার জন্য দিবেন 1 লক্ষ টাকা। জোরে মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক শরীফ ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের বাসনা পূরণ করে দেন। আল্লাহ পাক আব্বা আম্মা আছেন তো নাকি? আব্বা আম্মা বেঁচে আছেন, আল্লাহ হায়াত দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দাদার কবরকে আল্লাহ পাক এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এই দান হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন, পড়ে না আমিন। এরপর কি আছেন ভাই? 50,000 টাকা সেকেন্ড দানকারী। 2 নম্বরে কে আছেন? 2 নম্বরে
50,000 টাকা নাই? আচ্ছা কমিয়ে আনি 20,000 টাকা। আমি 50 রাখছি কিন্তু, মানে ওটাকে ওয়েটিং লিস্টে রেখে এরপরে বলছি 20,000। কে আছেন? হুজুর আমার টাকায় মাদ্রাসা চলবে। আমি দিলাম 20 টাকা। কি নাম? মোহাম্মদ ফাজুল ইসলাম। মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফয়জুল ইসলাম ভাই, উনি মাদ্রাসার জন্য নগদ দিয়েছেন 20,000 টাকা। আর একটু আওয়াজ করে মারহাবা, একটু চিল্লায় বলেন মাশাআল্লাহ। আল্লাহ পাক ফয়জুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকের কবরে আজকের এই দানের হাদিয়া পৌঁছায় দেন। দানকে ওসিলা করে এদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করেন। সকলেই বড়িয়া আমিন। পরিবারে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন, রিজিকে আল্লাহ পাক বরকত দেন। সকলেই বড়িয়া আমিন। এরপর কি আছেন? 20,000 টাকা। 20,000। এরপর কে? মাদ্রাসার বাকি কমিটিরা কই? কেশিয়ার কই? দিয়েছে? আচ্ছা, এখন কি আছেন? 20,000 টাকা। কে আছেন ভাই বলেন? দ্রুত বললে আমি দ্রুত বয়ান শুরু করে দেব। ছোট অঙ্কের চান। আচ্ছা।